আরেকটি শব্দ রয়েছে ইসলাহ। আমি আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। অর্থাৎ তোমাদের দেহের মধ্যে ছোট্ট একটি মাংসপিণ্ড রয়েছে, ছোট্ট একটি গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরাটি ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এটা যদি ফ্রেশ থাকে, এটা যদি ক্লিন থাকে, এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সব কিছু তোমার পরিষ্কার। তোমার চোখ পরিষ্কার, তোমার অন্তর পরিষ্কার, তোমার দেহ পরিষ্কার, তোমার হাত পা মুখ, তোমার গুপ্তাঙ্গ, তোমার জিহ্বা, সব পেট সব পরিষ্কার। আর ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর সেটা যদি নোংরা থাকে, অপরিষ্কার থাকে, তাহলে তোমার সমস্ত বডিটাই অপরিষ্কার, অপরিচ্ছন্ন, গান্দা, পচা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, সেটা কি? আল্লাহ রাসূল বলে, আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কলব। কলব বা রূহ, যেটা হার্টের ভিতরে থাকে। তো মক্কা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মদিনা থেকে যখন মক্কায় বিজয় করলেন, তখন মক্কার যেই মুশরিকরা রয়েছে তারা মিলে একটা চক্রান্ত করলো। চক্রান্ত কি? তারা বলল যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় তো অনেক বড় বড় ইহুদি পণ্ডিতরা রয়েছে, তো আমরা তো মুহাম্মদকে কোনোভাবে ঠেকাইতে পারতেছি না। সে এমন এক কালিমা নিয়ে আসছে, যে কালিমার দাওয়াত যার কাছে দেয় সেই এই মূর্তি পূজা থেকে ফিরে এক আল্লাহর ইবাদত করে। কিভাবে তাকে ঠেকানো যায়? তো তারা সেই ইহুদি পণ্ডিতদের কাছে গেল, যেহেতু তারা অনেক আসমানি কিতাব পড়ছে, আগের দিনের কিতাবগুলো পড়েছে। তারা বলল যে এক কাজ করো, মুহাম্মদকে আটকানোর একটি উপায় আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উপায়টি কি? তোমরা তাকে গিয়ে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? 3টা। একটা হচ্ছে তাকে তোমরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করবা। এই যে রূহের কথা বললাম, আল্লাহ রাসূল বলছেন না যে রূহটা পবিত্র তো সব পবিত্র, এই রূহটা ভালো তো সব ভালো। তো তোমরা তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবা। সে যদি রূহ সম্পর্কে কোনো কিছু উত্তর দেয়, তাহলে মনে করবা যে সে সত্য নবী না। কেন? কারণ কোনো আসমানি কিতাবে রূহ সম্পর্কে কোনো কিছু বিস্তারিত আসে নাই। তাহলে মনে করবা যে সে ভণ্ড, সে বানিয়ে বানিয়ে বলে। 2 নাম্বার, তাকে প্রশ্ন করবা যুলকারনাইন সম্পর্কে। আপনারা অনেকে নাম শুনছেন না? ইহুদি নাসারারা তাকে বলে আলেকজান্ডার। কি বলে? আলেকজান্ডার দ্য গ্রেট। যদিও কোনো কোনো ইতিহাসবিদদের মতে যুলকারনাইন এবং আলেকজান্ডার এক নয়। তো তাকে তোমরা যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করবা। সে যদি কোনো কিছু না জানায়, বলতে না পারে, তাহলে মনে করবা যে তাকে আল্লাহ কোনো কিছু জানান না, আল্লাহর পক্ষ থেকে সে কোনো জ্ঞান পায় নাই। কারণ সে তো উম্মি, কারো কাছে লেখাপড়া করে নাই। তো যদি সে যুলকারনাইন সম্পর্কে তোমাদেরকে কিছু বলতে পারে, তাহলে আমরা ধরে নিব যে আল্লাহ প্রদত্তভাবে সে সেগুলো জেনেছে, যেহেতু সে কারো কাছে লেখাপড়া করে নাই। কারণ যুলকারনাইন সম্পর্কে আমরা পণ্ডিতরা ছাড়া তো কেউ জানে না, আর সে তো আমাদের কাছে পড়ে নাই। তো সে যদি এটা সম্পর্কে তোমাদেরকে নলেজ দিতে পারে, তাহলে আমরা ধরে নিব যে না, সে সত্য পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান অর্জন করে সেইগুলো বলেছে। তারপরে তোমরা তাকে আরেকটি প্রশ্ন করবে। সেই প্রশ্নটি হচ্ছে, তোমরা তাকে আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করবে। কারণ এটা আরো কয়েক শত বছর আগের ঘটনা। আসহাবে কাহাফের ঘটনা। 7 জন যুবক বাদশাহ দাকিয়ানুসের
অত্যাচার থেকে বাঁচার জন্য, নিজেদের ঈমান ঠিক রাখার জন্য তারা এই গুহার মধ্যে একটি কুকুরকে নিয়ে আশ্রয় নিয়েছিল। আল্লাহ পাক সেখানে কুদরতিভাবে তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। সেই ঘুম কয়েক শত বছর চলে গিয়েছে, তারপরে আল্লাহ পাক তাদের ঘুম ভাগাইছেন। তো তারা যদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসহাবে কাহফ সম্পর্কে কোনো কিছু বলতে পারেন, তাহলে আমরা ধরে নিব যে সে সত্য পয়গম্বর, সে আল্লাহর পক্ষ থেকে সেগুলো জ্ঞান অর্জন করেছে। তো মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলো যে আপনি যদি সত্যি সত্যি পয়গম্বর হয়ে থাকেন, আপনি রূহ সম্পর্কে আমাদের একটু বলেন তো। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, হে নবী আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনি তাদেরকে বলে দিন যে রূহ এটা আল্লাহ প্রদত্ত এক হুকুম, এটা সম্পর্কে তোমরা বেশি কিছু জানো না, তোমাদের এটা সম্পর্কে ইলম নাই, জ্ঞান নাই, তোমাদের ক্ষুদ্র জ্ঞানে এটা ধরবে না। আপনি বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যা শিখিয়েছেন কোরআনে তাই বলেছেন, বেশি কিছু বলতে যান নাই। তো মুশরিকরা কয় আসলেই তো সত্য, কারণ এই রূহ সম্পর্কে তো কোনো আসমানি কিতাবে আসে নাই, কোরআনের এর থেকে বেশি কিছু আসে নাই, এতটুকুই আসছে, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি এতটুকুই বলে দেন মিন আমরি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে এক প্রত্যাদেশ, একটা হুকুম, আল্লাহর হুকুমে এটার মধ্যে প্রাণ সঞ্চারিত হয়। আল্লাহ হুকুম না দিলে প্রাণ সঞ্চারিত হয়? বলেন তো, এই যে মানব দেহে যে ভ্রূণটা আসে, এটা মধ্যে ফেরেশতা আল্লাহর হুকুমে রূহ ফুঁকে দেয়। যারা আলট্রাসোনোগ্রাম করে তারা জানে যে একটা সময় এরকম একটা চাক্কা থাকে, গোশতে রক্ত পিণ্ড, এরপরে সেটার মধ্যে গোশত তৈরি হয়, হাড় তৈরি হয়, চামড়ার আবরণ তৈরি হয়, তারপরে একটা সময় সেটার মধ্যে বিট আসে, হার্ট বিট, রূহ ফুঁকে দেওয়া হয়। যতই আপনি উপর থেকে ফুঁক দেন, হার্ট বিট আসবে না আল্লাহর হুকুম ছাড়া। মৃত সন্তান প্রসব করে না নারীরা, আল্লাহর হুকুম। গত সপ্তাহে এক মেডিকেলে 6 সন্তান প্রসব করছে এক মা, আল্লাহর হুকুম হয়েছে। জীবিত 6 সন্তান একসাথে, আল্লাহর কুদরত। 5 জনকে আল্লাহ আবার নিয়ে নিছে, একজন আছে, এটাও আল্লাহর কুদরত। এর বেশি কিছু বলা হয় নাই। আল্লাহ যেদিন হুকুম দেবেন এই রূহ থেমে যাবে। এই দেহের কোনো দাম নাই, বিশ্বাস করেন, রূহ যদি না থাকে। এই দেহ পচতে 3 দিন লাগে। কয়দিন? 3 দিন লাগে, পোকামাকড় ধরে ফেলে, পচে যায়, গন্ধ ছুটে কিনা। এই একই দেহ, রূহ চলে যাবে 10-12 ঘন্টার মধ্যে গন্ধ ছোটা শুরু হবে। আজীব না বিষয়টা? রূহ আছে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেছি, রূহ আছে, যা ইচ্ছা তা চিন্তা করতে পারতেছি, কোনো গন্ধ ছুটে না। আপনার দেহে প্রাণ আছে, কোনো গন্ধ ছুটে না। তারা প্রশ্ন করলো, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন, কোরআনে আসছে, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আল্লাহ বলে দিয়েছেন যে তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দেন যে আমি এখন তোমাদেরকে তার ব্যাপারে বর্ণনা করব। কোরআনে অনেক লম্বা বর্ণনা এসেছে বাদশাহ যুলকারনাইন সম্পর্কে। সংক্ষেপে যদি বলি, অনেকে মনে করে থাকেন যে তিনি একজন পয়গম্বর না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বিশ্বস্ত বর্ণনা এসেছে যে তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, শাসক ছিলেন। আল্লাহ পাক তাকে দুনিয়ার পশ্চিম, দক্ষিণ, উত্তর, দক্ষিণ সব দিকে রাজত্ব দিয়েছিলেন, এবং এই রাজত্ব পরিচালনা করার জন্য যে আসবাবের দরকার রয়েছে আল্লাহ পাক তাকে সব উপকরণ দিয়েছিলেন। আল্লাহ পাক এই বাদশাহ যুলকারনাইনের দ্বারা ইয়াজুজ মাজুজের যে প্রাচীর রয়েছে সেটা তৈরি করেছিলেন। তিনি তাদের সেই সীমানা চলে গিয়েছিলেন। এতটুকুই, বিস্তারিত অনেক লম্বা সময় তাফসীরের প্রয়োজন আছে। তারা আপনাকে আসহাবে কাহফ সম্পর্কে জিজ্ঞেস করেছে। আল্লাহ পাক সূরা কাহফ নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেখানে বিস্তারিত তাদের বর্ণনা রয়েছে। তো মক্কার মুশরিকরা এই উত্তর পেয়ে তারা তখন স্বীকার করতে বাধ্য হলো
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সত্য একজন পয়গম্বর, কিন্তু স্বীকার করলে কি তারা ঈমান আনে নাই। ঈমান আনে নাই কেন? তারা জাহিরি অর্থাৎ দৃশ্যমান ভাবে তারা সমস্ত প্রমাণ পেয়েছে, আল্লাহ রসুলের মুজিজা যেগুলো রয়েছে সব তারা দেখেছে, কিন্তু বাতেরি ভাবে তাদের ঈমান, তাদের কলব সাক্ষ্য দেয় নাই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।